হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর তোমাদের জন্য বছরের প্রথম ভিডিও নিয়ে চলে এসেছি, যেখানে মূলত কথা বলবো গত বছরে 2023-এ রিলিজ হওয়া বাংলা ওয়েব সিরিজের কাউন্টডাউন। সেটা 10টা বাংলা ওয়েব সিরিজ আমার পছন্দের। তো পুরো ভিডিওটা দেখো নাম্বার 1-এ কে রয়েছে সেটা জানার জন্য। আর যদি এই ভিডিওর সাথে একমত হয়ে থাকো, এই কাউন্টডাউন যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো চলো শুরু করা যাক 2023-এর সেরা 10টা বাংলা ওয়েব সিরিজের কাউন্টডাউন। নাম্বার 10-এ আমি যে সিরিজটাকে রেখেছি সেটা সদ্য মুক্তি পাওয়া ক্লিক ওটিটি প্ল্যাটফর্মের সিরিজ, যেটার নাম হচ্ছে রাজা রানী রোমিও। মূলত নাম শুনে বুঝতেই পারছো যে একটা লাভ ট্রায়াঙ্গেল, কিন্তু এখানে একটা পাওয়ার ডাইনামিক্সের একটা খেলা রয়েছে। রাজা রানী এবং রোমিও, তাদের মধ্যে একটা পাওয়ার শিফটিংয়ের গল্প রয়েছে। অসম্ভব ভালো ডায়লগ রাইটিং, সুন্দর ন্যারেশন স্টাইল এবং কয়েকজনের খুব ভালো পারফরমেন্সের জন্য এই পার্টিকুলার সিরিজটা কিন্তু স্থান করে নিয়েছে এখানে। এবং জিৎ সুন্দরের অভিনয় আলাদা করে এখানে মেনশন করতে হয়, যে খুব ভালো পারফরমেন্স দিয়েছিল। নাম্বার 9-এ আমি যে সিরিজটাকে রেখেছি সেটা হইচইয়ে রিলিজ হওয়া বাংলা ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে কুমুদিনী ভবন। একটা গার্লস হোস্টেলের ব্যাকড্রপে একটা মার্ডার মিস্ট্রি, যেটা মূলত অম্বরীশ দা এবং উষসী অভিনয় করেছিল লিড কাস্টে। এবং দুজনের অসম্ভব ভালো অ্যাক্টিং স্কিল, এবং সাথে হচ্ছে অসম্ভব ভালো একটা রিসার্চ ওয়ার্ক, মানে বিভিন্ন ধরনের বলতে পারো যে থিওরিগুলো এখানে বলা হয়েছিল, যে মার্ডারটা কীভাবে করা হয়েছে না হয়েছে, এবং তার পিছনে একটা সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ড, সেই জিনিসগুলোকে খুব সুন্দরভাবে ইনকর্পোরেট করা হয়েছিল একটা গার্লস হোস্টেলের ব্যাকড্রপে। অনুষাদির পারফরমেন্সও খুব ভালো ছিল এই পার্টিকুলার সিরিজে। তো এটা হচ্ছে আমার পছন্দের তালিকায় নাম্বার 9-এ। নাম্বার 8-এ আমি যে সিরিজটাকে রেখেছি সেটা হচ্ছে ব্যোমকেশ ও পিঞ্জরাপোল। মূলত চিড়িয়াখানা গল্পের ব্যাকড্রপে তৈরি করা হয়েছে এই পার্টিকুলার সিরিজটাকে। এই সিরিজটাতে আমার সবথেকে যেটা বেশি ভালো লেগেছিল সেটা হচ্ছে যে ব্যোমকেশকে এখানে খুব রক্তমাংসের মানুষ দেখানো হয়েছে। সত্যান্বেষীর পাশাপাশি সে একজন সাধারণ মানুষ, তার পেট খারাপ হতে পারে, তার অনেক রকম সমস্যা হতে পারে লাইফে। তো ব্যোমকেশকে খুব শাটল দেখানো হয়েছিল। ওভারঅল ছবিটার কালার গ্রেডিং খুব ভালো ছিল, কয়েকজনের পারফরমেন্স ভালো ছিল, ব্যাকগ্রাউন্ড স্কোর এবং মানে বলতে পারো যে গল্প বলার, যে ব্যোমকেশের গল্প যেভাবে সাজানো হয়, সেই ন্যারেশন স্টাইল, সমস্ত দিক থেকে অনেকটাই বলতে পারো যে নৈপুণ্যের ছোঁয়া ছিল ইন কম্পারিজনস টু আদার ব্যোমকেশ। তো সেই কারণে আমার মনে হয় হইচই হওয়া বেস্ট ব্যোমকেশ হিসেবে এটাকে রাখা যেতে পারতো টিল দুর্গ রহস্য রিলিজ। তো সেই কারণে এটা আমার রয়েছে কাউন্টডাউনে নাম্বার 8-এ। নাম্বার 7-এ যে পার্টিকুলার সিরিজটাকে আমি রেখেছি সেটা হচ্ছে সৌরভ দা পরিচালিত বাংলা ওয়েব সিরিজ, যার নাম হচ্ছে রাজনীতি। এবং এই সিরিজটায় কিন্তু কৌশিক গঙ্গোপাধ্যায় এবং পাশাপাশি হচ্ছে তোমার দিতিপ্রিয়া অভিনয় করেছিল। কনিনিকাদির খুব ভালো একটা পারফরমেন্স রয়েছে এই ছবিতে। এবং একটা পরিবারের মধ্যে যে রাজনৈতিক বলতে পারো যে একটা পাওয়ার শিফটিংয়ের গল্প, সেরকম বাংলাতে তো এই ধরনের সাধারণত পলিটিক্যাল ফ্যামিলির উপরে কোনো সিরিজ বা সেইভাবে কিছু হয় না, সিনেমাও খুব কম হয়। সেইখান থেকে কিন্তু এরকম একটা এই ব্যাকড্রপে একটা রাজনৈতিক পরিবার, তার আবহে একটা থ্রিলার সেখানে ঘটে যায়, একটা মানে বলতে পারো যে একটা মৃত্যু, এবং সেইটাকে ঘিরে কিন্তু একটা রহস্য বা জটিলতার সৃষ্টি হয়। সেইটা নিয়ে গল্প আমার কিন্তু অসম্ভব ভালো লেগেছিল এই সিরিজটা, তাই এটা রয়েছে নাম্বার 7-এ। নাম্বার 6-এ আমি যে সিরিজটাকে রেখেছি সেটা হচ্ছে যে সৃজিত মুখার্জি পরিচালিত দুর্গ রহস্য। এবং কেন দুর্গ রহস্য নাম্বার 6-এ, তার কারণ হচ্ছে ব্যোমকেশের গল্পের অ্যাডাপ্টেশন যেভাবে সৃজিত মুখার্জি করেছেন, সেখানে ব্যোমকেশকে চশমা না দেওয়া, তার পছন্দের সঙ্গী হচ্ছে তার ছাতা, বা ধরে নাও চিড়িয়াখানার ব্যাকড্রপে, যদিও চিড়িয়াখানা এবং মানে বলতে পারো যে দুর্গ রহস্য গল্পটা দুটো আলাদা টাইম পিরিয়ডে লেখা, তো সেইখান থেকে দুটো গল্পকে এক জায়গায় নিয়ে আসে, উত্তম কুমারের রেফারেন্স দেওয়া, সত্যজিৎ রায়ের রেফারেন্স দেওয়া, যেভাবে গল্পটার অ্যাডাপ্টেশন হয়েছিল না, দ্যাট অ্যাডাপ্টেশন ওয়াজ ফ্যান্টাস্টিক। অনির্বাণ এবং সৈনিকে প্রথমবার জুটি হিসেবে দেখতে পাওয়া যায় ব্যোমকেশ চট্টোপাধ্যায়, তো অসম্ভব ভালো মানিয়েছিল তাদের। অজিতের কাজ এখানে ভালো, এবং ছবির মানে একটা গান রয়েছে যথেষ্ট ভালো, এবং খুব শাটল মানে প্রসেসে বলতে পারো ওভারঅল দুর্গটা বা সমস্ত জিনিসগুলোকে দেখানো হয়েছিল। তো আমার কিন্তু এটা ট্রিটমেন্ট খুবই ভালো লেগেছে। 5 নম্বরে আমি যে সিরিজটাকে রেখেছি সেই সিরিজটার নাম হচ্ছে হইচই রিলিজ হওয়া বাংলা সিরিজ, যার নাম হচ্ছে ডাকঘর। এবং এখানে কিন্তু মুখ্য চরিত্রে অভিনয় করেছিল সুহত্র, এবং পাশাপাশি দেখতে পাওয়া গেছিল দিতিপ্রিয়াকে। মূলত দেখো, আমরা যে বলি যে বাংলায় টিভিএফ এর মতো কাজ কেন হয় না, তো এই যে সিরিজটা ছিল না, এই সিরিজটা ফর দ্য ফার্স্ট টাইম আমার মনে হয়েছিল যে টিভিএফ এর যে ধরনের ট্রিটমেন্ট দেওয়া হয়, সেই ট্রিটমেন্টটা এর মধ্যে দেওয়া হয়েছিল, সেই ধরনের গল্পটাকে বলা হয়েছিল, এবং ভীষণ স্ট্রং স্টোরি লাইন আপ নিয়ে কিন্তু মূলত এটা রিলিজ করেছিল। এবং সুহত্রর পারফরমেন্স খুব ভালো, গল্পের একটা জায়গা রয়েছে, একটা এন্ডিংয়ে ক্লাইম্যাক্স রয়েছে, একটা দৌড়ানোর সিকোয়েন্স রয়েছে, সেটা ভীষণই মোটিভেটিং। এবং মানে ওভারঅল গল্পটার মধ্যে যে দিতিপ্রিয়া এবং সৌহত্রের একটা সম্পর্ক, একটা মিষ্টি প্রেমের গল্প, সেটাও এর মধ্যে ইনকর্পোরেট করা হয়েছে। থ্রিলার বা এই ধরনের কাজের বাইরে গিয়ে একটু অন্য ধরনের কাজ, ডেফিনেটলি এটা আমার খুব পছন্দের একটা সিরিজ।
4 নম্বরে আমি যে সিরিজটাকে রেখেছি সেটা জি5-এ রিলিজ হওয়া নতুন বাংলা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে ছোট লোক। এবং এই যে সিরিজটা এটা কিন্তু একদম অল অফ এ সাডেন উইদাউট এনি বাজ সাডেনলি রিলিজ করে এবং বেনি বাসুর অসম্ভব ভালো একটা বলতে পারো যে পারফরমেন্স রয়েছে এই পার্টিকুলার সিরিজে। এছাড়া পাশাপাশি আরও অনেকগুলো ভালো ক্যারেক্টার যারা মানে এখানে অভিনয় করেছেন এবং এইটার সবথেকে বড় ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে দেখো এটাও একটা মার্ডার মিস্ট্রি, কিন্তু এটার মজাটা হচ্ছে এটাই যে এই গল্পটার মধ্যে যে পুলিশ অফিসার, যে পুলিশও যে একটা রক্ত মাংসের মানুষ হয়, তাদের একটা পার্সোনাল লাইফ থাকে, তাদেরও অম্বল হয়, রাত্রেবেলা মশারি টাঙাতে গিয়ে তাদেরও হাজব্যান্ডের সাথে ঝগড়া হতে পারে। তো একদম শাটল তাদের একদম পারিবারিক ব্যাকড্রপ দিয়ে দাঁড়িয়ে একজন পুলিশ অফিসার যে কতটা স্ট্রাগল করতে পারে, তারাও যে সাধারণ মানুষের মতোই, সেই জিনিসটাকে এত সুন্দরভাবে দেখানো হয়েছে যে ছোট লোক বিকামস ওয়ান অফ দি হাইয়েস্ট গ্রসিং মানে তোমার ওয়েব সিরিজ, ওয়াচড ওয়েব সিরিজ ইন জি5 প্ল্যাটফর্ম, বাংলা ওটিটি প্ল্যাটফর্মের হিসেবে। তো সেখান থেকে ছোট লোক ডেফিনেটলি একটা প্লেস ডিজার্ভ করে, উইচ ইজ নাম্বার 4। নাম্বার 3-তে আমি যে সিরিজটাকে রেখেছি সেটা রাজ চক্রবর্তী পরিচালিত বাংলা ওয়েব সিরিজ, এটাও জি5-এই রিলিজ করেছিল, আবার প্রলয়। এবং দেখো প্রলয়ের যে গল্পটা প্রলয়ের যে মানে সিরিজটা এর আগে সিনেমা ফরম্যাটে এসছে বা ধরো তোমার সিরিয়াল ফরম্যাটে এসছে, প্রলয় ইটসেলফ একটা খুব পছন্দের কাজ। এবং সেখানে দাঁড়িয়ে এটাকে এত বছর বাদে আবার নতুন করে ফিরিয়ে আনা, শাশ্বত চট্টোপাধ্যায়ের অসম্ভব ভালো পারফরমেন্স, তার পাশাপাশি এখানে হচ্ছে তোমার দুর্ধর্ষ মানে বলতে পারো যে ডায়লগ রাইটিং এবং যে পুরো কমার্শিয়াল অ্যাসপেক্টে একটা ওয়েব সিরিজ তৈরি করা হয়েছে, যেভাবে তার মধ্যে ধরো অ্যাকশন বলো বা তার মধ্যে ডায়লগ বাজি বলো, তার মধ্যে ধরো বা টুইস্ট অ্যান্ড টার্নস বলো, এগুলো খুবই ভালো। কৌশানীর খুব ভালো একটা বলতে পারো যে কামব্যাক কাজ ছিল এখানে, কৌশানীর পারফরমেন্স খুব ভালো ছিল, ঋত্বিক চক্রবর্তীর পারফরমেন্স ভালো ছিল, ওভারঅল কয়েকটা ভালো পারফরমেন্স, ডায়লগ এবং একটা মানে বলতে পারো যে এই সিরিজটার মধ্যে না একটা কমার্শিয়াল ছাপ ছিল যেটা রাজ চক্রবর্তীর ট্রেডমার্ক। তো সেই জায়গা থেকে বাংলা সিরিজের নিরিখে এটা ব্যতিক্রমী একটা সিরিজ, সেই কারণে এটা রয়েছে নাম্বার 3-তে। নাম্বার 2-তে আমি যে সিরিজটাকে রেখেছি সেটাও জি5-এ রিলিজ হওয়া আরও একটা বাংলা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে শিকারপুর। এবং এটা হচ্ছে অঙ্কুশ হাজরার প্রথম অভিনীত বাংলা ওয়েব সিরিজ এবং প্রথম সিরিজেই কিন্তু অঙ্কুশ কামাল করেছিল। এখানে কৌশিক গাঙ্গুলি রয়েছেন আরেকজন অভিনেতা হিসেবে, এখানে ইম্পর্টেন্ট রোল প্লে করেছেন। কিন্তু এখানে শিকারপুরে যদি বলতে পারে স্টার মানে ওয়ান ইন অনলি, সেটা হচ্ছে অঙ্কুশ হাজরা। সে যেভাবে নিজেকে ভেঙেছে, সে যেভাবে এই ক্যারেক্টারটার মধ্যে ঢুকেছে এবং একটা গ্রামের ছেলে যার স্বপ্ন হচ্ছে ডিটেকটিভ হওয়ার, কিন্তু সে স্ট্রাগল করে, কিন্তু তা সত্ত্বেও তার বিচক্ষণতা এবং বুদ্ধি দিয়ে সে কিন্তু জায়গাটাকে ওভারকাম করতে পারে। তো এই রকম একটা অসাধারণ গল্পের ব্যাকগ্রাউন্ড, সেখানে একটা ভৌতিক আবহ তৈরি করা হয়েছে, ভীষণ মানে মজার বিভিন্ন সাবপ্লট রয়েছে এবং তার মধ্যে দিয়ে যেভাবে ঘটনা প্রবাহ এগায় এবং যেভাবে তোমার অঙ্কুশ সেটাকে মানে পুরো মানে ব্যাপারটাকে ডিল করে, অঙ্কুশের নিজের পারফরমেন্স, তার লুক, সমস্ত জায়গা থেকে খুব মানে ভালো কাজ করেছিল। এবং বছরের শুরুর দিকে আসা ওয়েব সিরিজ হওয়া সত্ত্বেও এটা কিন্তু ভীষণ একটা বলতে পারো ইম্পর্টেন্ট সিরিজ এই বছরের। নাম্বার 1-এ আই থিঙ্ক তোমরা এখন গেস করতে পারছো যে কোন সিরিজটার কথা বলবো। তো নাম্বার 1-এ আমি যে সিরিজটাকে রেখেছি সেটা অবশ্যই শুভশ্রী অভিনীত মানে হইচই দেবালয় ভট্টাচার্য বাংলা ওয়েব সিরিজ যার নাম হচ্ছে ইন্দুবালার ভাতের হোটেল। এবং এটা ইন্দুবালার ভাতের হোটেল উপন্যাস থেকেই নেওয়া গল্পটি এবং সেটারই অ্যাডাপ্টেশন। কিন্তু যেটা বলতে হবে সেটা হচ্ছে অসম্ভব ভালো পারফরমেন্স শুভশ্রীর, এবং শুভশ্রীকে যেভাবে মেকওভার দেওয়া হয়েছিল, পাশাপাশি যেভাবে গল্পের মধ্যে সে নিজেকে ইন্দুবালা চরিত্রে নিজেকে মানে বলতে পারো যে নিজেকে পুরোটা কনভার্ট করে নিতে পেরেছিল, যেভাবে তার ডায়লগ ডেলিভারি, যেভাবে তার পারফরমেন্স, পুরো সিরিজটাকে কিন্তু শুভশ্রী একাই ড্রাইভ করেছিল। এবং পাশাপাশি যেটা বলতে হবে সেটা হচ্ছে যে শুভশ্রীর মানে যেভাবে ইন্দুবালা ভাতের হোটেলের ব্যাকড্রপে যেভাবে দেখানো হয়েছে, সেখানে ধরো তোমার মানে গল্পটাই ইটসেলফ এতটাই ক্যাচি যে সেটা একটা নকশাল মুভমেন্টের একটা ব্যাকড্রপ দেখানো হয়েছে। তার হাজব্যান্ড প্রতীক দা এখানে অভিনয় করেছিল সেই চরিত্রে। এবং বর্তমান সময়ের নিরিখে ইন্দুবালা একটা এরকম পাইস হোটেলের ইম্পর্টেন্স কী, সেখান থেকে তার কী ইমোশন জড়িয়ে রয়েছে, ভীষণ ইমোশনাল একটা সিরিজ। এবং প্রত্যেকটা গান ভালো, মানে এই সিরিজের মিউজিক্যালি হিট যদি বলা যায় তাহলে এই সিরিজটা ওয়ান অফ দি মিউজিক্যালি হিট সিরিজ, যেখানে প্রত্যেকটা গান আমরা কিন্তু লুপে শুনেছি। তো সেখান থেকে খুব ভালো ট্রিটমেন্ট ছিল মিউজিকের, পারফরমেন্স অসম্ভব ভালো ছিল এবং গল্পটা ইটসেলফ এতটাই ক্যাচি আর ইমোশনাল ছিল। সো দ্যাট বিকামস দ্য বেস্ট সিরিজ অ্যাজ পার মাই ওপিনিয়ন 2023-এর। এই ছিল মূলত আমার কাউন্টডাউন অ্যাবাউট দি টপ 10 বেঙ্গলি ওয়েব সিরিজ অফ 2023। তোমরা কতটা এর সাথে একমত হতে পারলে আমাকে কমেন্টে এসে জানিও। আর যদি এটার সাথে একমত হয়ে থাকো তাহলে এই ভিডিওটাকে লাইক, শেয়ার আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের কোনো ভিডিওতে। টিল দেন, বাই বাই।